আল্লাহকে সন্তুষ্ট করার সময় তার আর আছে? এই অবস্থায় তো মালাকুল মউত এসে তাকে ধরবে আর ছাড় দিবে না, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমাকে আপনাকে কিন্তু টাইম পাইলেই কাজে লাগাতে হবে। আত্মাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আমি একবার সচিবালয়ের কিছু অবসরপ্রাপ্ত সচিব, নাম না বলার কারণে বলা যায়, দেখলাম যে তারা এক জায়গায় জুয়া খেলতেছে, একটা জায়গায় জুয়া খেলতেছে। তো এই যে জুয়া খেলতেছে আমাকে দীর্ঘদিন ধরে বুঝতে দেয় না, সালামেও কমতি নাই, ভক্তি শ্রদ্ধায় কমতি নাই, খোঁজ খবরও কমতি নাই। একদিন তাদের সম্পর্কে একটা কথা ফাঁস হয়ে গেল যে তারা বিকাল বেলায় এখানে এসে কি করে, জুয়া খেলে। তা আমি যেই লোকটার দাঁড়িয়ে আছে, চুলগুলো সব পেকে গেছে, দেখলে কয় যে হুজুর আমি তো আমার গিন্নিকে নিয়ে হজ করতে যাওয়ার চিন্তা করছি। দেখুন এই লোকটাকে আমি থাবা দিয়ে ধরলাম হাতটা আর বললাম যে আপনাদের এখানে নাকি একটু দুষ্টমি হয়। কয় যে হুজুর মাফ করবেন, আসলে তেমন কিছু খারাপ টারাপ না, এই অবসরপ্রাপ্ত মানুষ তো টাইমটা একটু পাস করতেছি। কি করতেছে? টাইমটা পাস করতেছে। তার মানে এক সময় সে চায় নিজেকে ব্যস্ত রাখতে, আর তখন ব্যস্ত থেকে সে অবসর থাকে, সে আল্লাহর সিজদা দেয় না, সে দুষ্টমি করে বেড়ায়, ঠিক কিনা জোরে বলে, সে শয়তানি করে বেড়ায়। সুতরাং তখন কখন সে সময় পাবে আল্লাহকে সন্তুষ্ট করার? আল্লাহকে সন্তুষ্ট করার সময় তার আর আছে? এই অবস্থায় তো মালাকুল মউত এসে তাকে ধরবে আর ছাড় দিবে না, ঠিক কিনা জোরে বলে। সুতরাং আমাকে আপনাকে কিন্তু টাইম পাইলেই কাজে লাগাতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। কি কাজে লাগাবেন? মানব সেবায় লাগাবেন, ওযু করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং যদি পারেন মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করবেন। অনেক সময় ইবাদতের চেয়েও বেশি সওয়াব হবে। অনেকে আবার একটা ভাষা কয় স্যার, সেটা হইলো যে নিজের খায়া বনের মশতারাই কেনায়। এই কথাটা ইসলামী জাতিসত্তা বিরোধী। তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য, সুবহানাল্লাহ বলেন। মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। যদি মানুষ মানুষকে উপকার না করে, এত মানুষের আল্লাহর দরকার ছিল না, ঠিক না? ঠিক জোরে বলেন। সুতরাং মুসলমানদের এই সমস্ত কথা থেকে বেরিয়ে আসতে হবে। যে কাজ করতে হবে সেটা হচ্ছে এমন কাজ করতে হবে যেই কাজে আমার অন্য ভাই উপকৃত হতে পারে আমার দ্বারা। এমন কাজে আমরা নিজেকে নিয়োজিত রাখবো।